আমরা স্কুইনো গাদা রইছি আমরা রিমেম্বার করতাম Al-Tabali তাই nearly 47 years ago তাই brutally murdered Isla by racist fascists who wanted to divide the community, who wanted to scare the migrant community of Tower Hamlets. Tan remember করার লাগি অন্য আইসি আমরা একটা মেসেজ দিতাম সাইম strongly to those who want to divide us and এটা আমরা কমিউনিটিরা আরো স্ট্রং মালাই আমরা সব টুগেদার ইয়া to fight against those who want to divide করতে চাই আমরা community here in Tower Hamlets. Al-Tabali's death was tragic and heartbreaking, but it was a very important reminder that racism is everywhere. It's still happening now, and so much happened because of his death. We saw our community galvanize in unity and march together towards Downing Street in honor to stop racism, in order to stop the Paki bashings, and it was so inspiring, and I really hope that his soul rests in peace, and I hope that it's a symbol that we should keep marching, keep standing together in unity and stop racism. আলতাবালি যখন লন্ডনে বর্ণবাদী হামলায় নিহত হন এই সময়টা ছিল 1978 সালে, কিন্তু আমরা যারা বাংলাদেশে বেড়ে উঠেছি এবং স্কুলে পড়াশোনা করেছি 1990-এর দশকে কিংবা তার আগে, আলতাবালি সম্পর্কে আমরা টেক্সট বুকে বিভিন্ন সাধারণ জ্ঞান সম্পর্কিত যেসব বইপত্রগুলো ছিল সেখানে মাধ্যমে জেনেছি। এবং লন্ডনে আলতাবালি বলতেই একটা বাংলাদেশের একটা প্রতীক, একটা ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন এবং বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলন তার প্রতীক। এবং আজকে ব্রিটেনে এই বাংলাদেশিরা যে অবস্থানে আছেন, শুধু বাংলাদেশিরা না, অন্যান্য যারা আছেন, যারা আসলে বর্ণবাদ হামলার শিকার হয়েছিলেন, প্রথমে যারা আসছিলেন, আলতাবালি তাদের জন্য এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ছিলেন অনুপ্রেরণা। কোনো মানুষকে সমাজে তার শ্রেণীকে, তার গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার জন্য স্যাক্রিফাইস করতে হয়, এবং আমার কাছে মনে হয় যেন আলতাফ আলী ওই রকমই একটি ক্যারেক্টার। এবং সামনের দিনগুলোতে আরও যত দিন যাবে, শত বছর ধরে এই ব্রিটেনে আলতাফ আলী অ্যান্টি রেসিস্ট, অ্যান্টি ফ্যাসিজমের প্রতীক হিসেবে থাকবেন, এটাই আমি মনে করি। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের হিরো, আমাদের বাঙালিদের হিরো জনাব আলতাফ আলীকে। আজকের এই দিনে 1978 সালে ওনার কাজ থেকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের আঘাতে ওনাকে হত্যা করা হয়, আনপ্রভোকড মার্ডার। উনি আমাদের হিরো, ওনাদের কারণে আজকে আমরা বাঙালিরা এই জায়গায় আসতে পেরেছি। ওনাদের মতো যারা উনিসহ যারা আমাদের এই বাঙালির রেসিজম বিরোধী আন্দোলনে আমাদের বাঙালিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে। ওনাদের কারণেই আজকে আমরা এই টাওয়ার হ্যামলেটসে আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিরা আজকের এই অবস্থানে আসতে পেরেছি।